নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলবো। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর জল ছাড়া নিয়ে। প্রত্যেক বছর বর্ষাকালে যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, তখন শুধু বৃষ্টি নয়, এক ভয়াবহ আতঙ্ক নেমে আসে রাজ্যের বহু মানুষের জীবনে। ডিভিসি এর বাঁধগুলো থেকে জল ছাড়ার ফলে ভেসে যায় এলাকার পুরো এলাকা, তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, জমি, আর ছিন্নভিন্ন হয় হাজার হাজার মানুষের পরিবার। তাহলে প্রশ্ন উঠে যায়, এই দুর্যোগের পেছনে আসল কারণ কি? এটা কি প্রকৃতির খেলা নাকি মানুষের অব্যবস্থাপনার ফসল? তার আগে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিন, আর এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বাস করুন, আমাদের দর্শকের 95% এখনো সাবস্ক্রাইব করেননি, অথচ নিয়মিত ভিডিও দেখছেন। সাবস্ক্রাইব করলে আপনি ভবিষ্যতে সব আপডেট সবার আগে পেয়ে যাবেন। চলুন এবার ফিরে আসি মূল আলোচনায়। ডিভিসি কি, এর কাজ বা কি? ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম এক নদী উপত্যকা প্রকল্প। 1948 সালে এটি তৈরি হয় বন্যা নিয়ন্ত্রণ, সেচ উৎপাদন এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে। এটি যৌথভাবে পরিচালিত হয় পশ্চিমবঙ্গের সরকার, ঝাড়খণ্ড সরকার ও কেন্দ্রীয় সরকারের দ্বারা। ডিভিসি এর রয়েছে 4টি গুরুত্বপূর্ণ বাঁধ: তিলাইয়া, মাইথন, পঞ্চেত ও কোনার, দুর্গাপুর ব্যারেজ এবং বিশাল খাল নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত। তবে সমস্যা শুরু হয় বর্ষাকালে। যখন এর বাঁধগুলি জল ধারণের ক্ষমতা ছাড়িয়ে যায়, তখন ডিভিসি বাধ্য হয় জল ছাড়ে। এই জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, ঘাটাল, বাঁকুড়া এমন অনেক নিচু জায়গা অঞ্চল প্লাবিত হয়ে পড়ে, কৃষি জমি তলিয়ে যায়, গ্রাম উজাড় হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, জল ছাড়া কি হঠাৎ হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ এনেছেন, ডিভিসি পূর্ব নোটিশ না দিয়ে জল ছাড়ে। তার মতে ডিভিসি নিজের বাঁধ বাঁচাতে গিয়ে বাংলার মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। তিনি এটাকে বলেছেন মনুষ্যসৃষ্ট বন্যা। কত জল ছাড়া হয়েছে? মুখ্যমন্ত্রীর মতে 18 জুন থেকে 16 জুলাই পর্যন্ত প্রায় 27 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে মাইথন ও পঞ্চায়েত থেকে। সংবাদপত্র অনুযায়ী 19 জুন 40,000 কিউসেক, 20 জুন 55,000 কিউসেক ও 23 জুলাই 35,000 কিউসেক, মাইথনে 6,000 ও পঞ্চায়েতে 29,000 কিউসেক জল। অথচ ডিভিসি বলছে তারা কোনো অতিরিক্ত জল ছাড়েনি, বরং ডিভিআরআরসি বা দামোদর ভ্যালি রিসার্ভয়ার রেগুলেশন কমিটি এর সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার খাড়িতেই জল ছাড়া হয়েছে। কিন্তু অভিযোগ এখানেই থেমে নেই। ডিভিসি এর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়। বলা হয়, ডিভিসি আচমকা জল ছাড়ে, যার ফলে রাজ্য প্রশাসন প্রস্তুতির সময় থাকে না। নদীগুলির তলদেশে দীর্ঘদিন ড্রেঞ্জিং না হয় জল ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ডিভিসি ও রাজ্যের মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। এই নিয়ে ডিভিসি কি বলেছে? ডিভিসি কর্তৃপক্ষ জানাচ্ছে, জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিআরআরসি কমিটির মাধ্যমে হয়, যেখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা থাকেন। অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁধের অতিরিক্ত জলচাপে বাঁধ রক্ষার স্বার্থে জল ছাড়তে বাধ্য হয়। এবার প্রশ্ন ওঠে, এই জল ছাড়া প্রভাব কি হতে পারে? হাজার হাজার কৃষক জমি হারান, মানুষ ঘর ছেড়ে আশ্রয় শিবিরে যেতে বাধ্য হন, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, বিদ্যুৎ সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পরে দেখা যায় জলবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা, চর্মরোগ। শিশু ও প্রবীণদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাহলে এর সমস্যার সমাধান কি? ডিভিসি ও রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। জল ছাড়ার আগে নির্দিষ্ট পূর্বাভাস, পর্যাপ্ত নোটিশ এবং প্রস্তুতি সুযোগ দিতে হবে। নদীগুলোতে নিয়মিত ড্রেঞ্জিং ব্যবস্থা করতে হবে। আধুনিক নির্ভুল পূর্বাভাস প্রযুক্তির ব্যবহার জরুরি। জল সংরক্ষণ ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। এই সমস্যাটি শুধু প্রাকৃতিক নয়, এটা অব্যবস্থাপনার ফল। যদি সবাই একসাথে না ভাবে, তাহলে প্রতি বছর বাংলার মানুষ এবং দুর্দশার মুখোমুখি হবে। এখন আপনি কি করবেন? আপনার এলাকা যদি নদীর কাছে হয়, তাহলে সতর্ক থাকুন, খবর রাখুন আবহাওয়ার আপডেট ও প্রশাসনের নির্দেশে। জরুরি নম্বরগুলি লিখে রাখুন। খাবার, ওষুধ, গ্যাসের ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। বন্যা কখনো বলে আসে না, আপনি সচেতন থাকলে বিপদ অনেকটাই এড়ানো যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।